একটা চেষ্টা করেছিল রাখতে পারেনি, যার ফলে এই মুহূর্তে সেখান থেকে 99 রয়েছে একটা চিপ শট ভালো রকমের। আর বীরেন কিন্তু প্লে মেকারের ভূমিকা পালন করছে ক্ষেত্রে। যেখানে আমরা বীরেনকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গোগো কিন্তু উৎসুক হয়ে থাকছে, হয়তো বল আসবে। এই মুহূর্তে গোলকিপার পবন বলকে একেবারে গগনে পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে আক্রমণ উঠে আসার চেষ্টা মিডল অফ ডিফেন্ডারের ক্ষেত্রে। সেখানে কাট করে বেরিয়ে চেষ্টা, সুন্দর জায়গায় বলটি বাড়িয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে রক্ষণ ভাগের কাছে বল জমা পড়ে গেল। একের পিছনে দুই বল, তখন একটা লড়াই চলছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন মামুনুল ইসলাম, কিন্তু সঠিক জায়গায় বাম্পায়ার শট। সতীর্থ খেলোয়াড়কে বলে দখল নিতে পারবেন না, চেষ্টা করেছিলেন কিন্তু বলের গতির কাছে পরাস্ত হয়েছিল না, উঁচুতে বল ছিল, সঠিকভাবে বলে দখল নিতে পারলেন না। যেহেতু ফুটবল আইনের অফসাইড ধরার যে ধারাটি সেটাকে বাদ দেওয়া হয়েছে, তার ফলে অপেক্ষা ছিল যে হয়তো যদি বলটা আসে আমি কিন্তু রিসিভ করেছিলাম, আমি গোল আদায় করি, কিন্তু না, দিকে লক্ষ্য করে ওপর থেকে 91 মানে গোলও রয়েছে। এই মধ্যে থেকে सूरज साहन माध्यम प्रस्तुत ঠাকুর কখনে ফোন করতে লাগে নাকি হাতে থাকতে। হ্যাঁ পাওয়ারফুল শট ছিল, একটা ওয়াইড ছোট কাটিছে, আর ভালো স্কিল রয়েছে এক্ষেত্রে, দুজনকে কাটিয়ে নিয়েছেন। সেখান থেকে একটা ভালো সুযোগ এই মুহূর্তে, ওখানে দেবু ছিল কিন্তু দেবু সঠিক জায়গায় বলতে রাখতে সক্ষম হয়নি। যদি পারতেন তাহলে কিন্তু সেখান থেকে গোলের সুযোগ হয়তো চলে আসতো। এই মুহূর্তে পাবেন আবার বল বেছে নিচ্ছেন, নিজেদের প্লেয়ারদেরকে বেছে নিচ্ছেন। এর আগের ম্যাচে আমরা দেখেছি ড্রিম 11 বাড়ি এবং কমান্ডো তারা কিন্তু অসম্ভব ভালো ফুটবল উপহার দিয়েছে এবং নিজেদের গোলগুলো তুলে আনতে সক্ষম হয়েছিল। সেখান থেকে মদন রক্ষণ ভাগের খেলোয়াড়, দীর্ঘমেয়াদী খেলোয়াড়, সুন্দর হেডের মাধ্যমে বল ক্লিয়ার করে দিয়েছেন মদন ছিলেন। সরাসরি দিকের কাছে বল কাজে লেগে